হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোনাস ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা আমার জন্য খুব স্পেশাল। কেন জানেন? কারণ এটা আমার বার্থডে ব্লগ। ভীষণ এক্সাইটেড আমি আজকে, কারণ আজকে আমার বার্থডে সেলিব্রেশন হবে। আর যদিও আজকে আমার বার্থডে না, আমার বার্থডে কালকে, কিন্তু আমার যারা স্কুল ফ্রেন্ডস, আমার বেস্টি গ্রুপ, ছোটোবেলার স্কুলের বন্ধু, তারা চাইছিল যে ওরা আজকে আমাকে একটা সারপ্রাইজ দেবে, মানে একটা প্রি বার্থডে সেলিব্রেশন করবে ওরা। এখানে শুধু আমরা কয়েকজন থাকবো, তো সেই জন্য ওরা আজকে আমাদের বাড়িতে আসবে। তো আমি ওই জন্য রেডি হয়ে বসে আছি, কিছুক্ষণ পরেই ওরা ঢুকবে। ভীষণ এক্সাইটেড, খুব ভালো লাগছে। কারণ হচ্ছে বার্থডে, তো কার না ভালো লাগে বলুন, বার্থডে সেলিব্রেশন। যাই হোক, এই দেখুন আমি মোটামুটি রেডি। আর আমাকে এই ড্রেসটা কিন্তু উনি দিয়েছেন, আমার ছেলে আমাকে এই ড্রেসটা গিফট করেছে আজকে পরার জন্য। আরও কিছু গিফট করেছে, সেগুলো সব দেখাবো। তো চলুন আমরা এখন ওয়েট করি ওরা কতক্ষণে আসবে, তারপর আবার আপনাদের দেখাবো আমরা কি মজা করলাম, কী করলাম আজকে, সব কিছু দেখাবো। ওয়েলকাম। কি নিয়ে এসছিস রে এত কিছু হাতে? দিস ইজ ফর ইউ কেক। এটা তোর ফেভারিট তাক্স নিয়ে এসেছে মিষ্টি। আরে বাহ তাক্স, থ্যাংক ইউ। আমার বয়ফ্রেন্ড এসে গেছে, দেখে আমার খুশি হয়ে বয়ফ্রেন্ড। এতদিন পরে আমি এলাম তোদের সাথে দেখা করতে। আরে শাশুড়িকে দেখে আর কি খুশি হব? এতদিন ধরে, এত বছর ধরে শাশুড়িকে দেখছি, এবার বয়ফ্রেন্ডকে দেখে খুশি হব। আর বল আছিস কেমন? ওয়েলকাম। এই যে আমাদের সুন্দরী, আরো দুই সুন্দরী চলেছে। আরে বাহ বুলি, শাড়ি পরে আজকে দারুণ লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই যে পেছন থেকে কি বলছি দেখ, ওটা ওই যে ওখানে সঙ্গীতা অলরেডি অনেকক্ষণ আগেই এসছে, বসে আছে। এরা দুজন একটু লেটে এসছে, মুন এখনো আসেনি। আর হচ্ছে, আর আমি হচ্ছে সুপার বিয়ে দিয়েছি পুরো শাড়ি পরে। খুব সুন্দর লাগছে বুলিকে। থ্যাংক ইউ। ইভেন প্রত্যেককেই খুব সুন্দর লাগছে, কিন্তু আজকে বুলিকে স্পেশাল মনে হচ্ছে ওই বার্থডে গার্ল। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ও বার্থডেতে অ্যানিভার্সারি লুকস দিয়ে এসেছে। সঙ্গীতা ধমকি দিয়েছিল, সঙ্গীতা ধমকি দিয়ে সব কিছু রেডি হয়ে থাকবে, সবাই রেডি হয়ে থাকবে। আমি রেডি হয়ে চলে এসেছি। এই যে এটা ধর। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গিফট। হ্যালো, ওয়েলকাম। হ্যাপি বার্থডে। আজা আজা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ তো কি জুতাটা খুলি, দাঁড়া জুতাটা খুলি। হ্যালো খুশি। হ্যালো খুশি। আরে লুকাচ্ছে কেন খুশি? থ্যাংক ইউ বেটা। সবাই চলে এসছে আলটিমেটলি, এখন ফাইনালি সবাই চলে এসছে। ভেরি এক্সাইটেড। এখন আমরা একটু নিচে যাব, নিচে মানে আমাদের রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টেই সবাই বসবো, ওখানে একটু আড্ডা দেবো, খাওয়া দাওয়া করব, একটু মজা করব। তো চলুন আমরা যাই রেস্টুরেন্টে। ভীষণ ভালো লাগছে, ভীষণ স্পেশাল ফিল হচ্ছে যে প্রি বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আমার এই বন্ধুগুলো এসছে আজকে, তো ওই জন্য আরও খুব আনন্দ হচ্ছে। বার্থডে সেলিব্রেশন বলে কথা, আনন্দ হওয়ারই কথা। আর আজকে এটা প্রি বার্থডে সেলিব্রেশন, আমার বার্থডে কালকে। তো আমরা স্কুল ফ্রেন্ডস, তো আমরা চাই যে একটা, ওরা চাইছিল যে আমরা একটা আলাদা করে আমরা একটা সেলিব্রেশন করি, তো সেই জন্য ওরা আজকে চলে এসছে। তো আজকে থেকে আমার মানে মজাটা আরও ডাবল হয়ে যাচ্ছে। আজকে কালকে পরপর দুদিন সেলিব্রেশন চলবে, ভেরি এক্সাইটেড। যেহেতু মনের আসতে একটু দেরি হয়েছিল, তাই ও তখন আমাকে গিফটটা দেবে। আর আমাকে বলল সোফার থেকে উঠে এসে দাঁড়াতে। আমি উঠে এসে দাঁড়ালাম, কিন্তু তার মধ্যেই মুন আর সঙ্গীতার মধ্যে প্রচুর কথাবার্তা চলছে, ওদের কথা শেষই হচ্ছে না, প্রচুর কথা। সেই কথাগুলো আর আপনাদেরকে এখানে বললাম না কি কথা চলছিল, তবে অনেক সুন্দর সুন্দর ভালো টপিক চলছিল। তো যাই হোক, আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তারপর আমিই বললাম মুনকে, এবার দে আমাকে গিফটটা, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। তো ও আমাকে গিফটটা দিল। আর দেখুন এত সুইট একটা হ্যান্ডব্যাগ। আমি হ্যান্ডব্যাগ খুব পছন্দ করি, সেটা আমার ফ্রেন্ডরাও জানে। তো সেই জন্য একটা সুইট একটা ব্যাগ আমাকেও এনে দিয়েছিল, আমার যেটা খুবই পছন্দ হয়েছে। ইভেন প্রতিটা গিফটই আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ স্পেশাল ছিল প্রতিটা গিফট। সংহিতা আসার পর থেকে আমরা গল্পে এত মত্ত হয়ে গেছিলাম যে সংহিতা ভুলে গিয়েছিল ওরা আমাকে গিফট দেওয়া হয়নি। আর আমি যেহেতু মেকআপ আর্টিস্ট, তো সেই জন্য সংহিতার ইচ্ছে ছিল আমাকে একটা ফাউন্ডেশন গিফট করবে আমার নিজের জন্য। কিন্তু আমাকে অনেকভাবেও
জিজ্ঞেস করার চেষ্টা করেছিল যে আমি কী শেডের ফাউন্ডেশন ইউজ করি, তখন সেটা ও আর বুঝতে পারিনি আর আমারও বলা হয়নি। সেজন্য ও আমাকে এসে এনভেলপটা দিল আর বলল, তুই নিজে এটা কিনে নিবি তোর জন্য ফাউন্ডেশন। আর গিফট পেয়ে আমার যেমন ভীষণ মজা হচ্ছিল তেমন লজ্জাও লাগছিল, কারণ বয়স তো হচ্ছে বলুন, ধীরে ধীরে বয়সের দিকে এগোচ্ছি। তবে বয়স যাই হোক, গিফট পেতে কিন্তু দারুণ লাগে। এই গিফটটা তো অলরেডি দেখিয়ে দিয়েছি, খুব কিউট। এটা যে আমি অবশ্যই ফাউন্ডেশন কিনবো আর কিনে তারপর ওটা আমি আবার ব্লগে পোস্ট করব, ঠিক আছে? এবার যেটা খোলা আছে, এই যে এই গিফটটা হচ্ছে খুব সুন্দর, এটা চৈতালি দিয়েছে কুর্তি, খুব সুন্দর এটা। এবার নেক্সট, এটা একটু কষ্ট করতে হবে খোলার জন্য, সেজন্য লাস্টে খুলছি। এটা বুলি দিয়েছে, হ্যাঁ আগে আমার ছেলে ছিঁড়ে দিয়েছে, আমার ছেলে প্যাকিং ছিঁড়ে দিয়েছে আমার। আরে বাহ, খুব সুন্দর হচ্ছে এটাও, কালারটা। এই যে ড্রেস তো খুব সুন্দর হচ্ছে। এটা ড্রেস খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ড্রেসই তো, হ্যাঁ। থ্যাংক ইউ সঙ্গীতা, ক্যামেরার ওই পাশে আছে। খুব সুন্দর হয়েছে প্রতিটা গিফট, থ্যাংক ইউ সো মাচ। আর পায়েলকে নিলি না? ও তো গিফট পাঠাবে, আমাকে দিছিল না। কি দিছিল ওটা বলা যাবে না। গিফটটা ডিউ থাকলো, তুই তো এখন নেই, কলকাতায় আছিস, তো তুই যখন আসবি আমার জন্য একটা ভালো স্পেশাল গিফট নিয়ে আসবি। তোর ওই পায়েল, তুই তো আমাকে গিফট দিসনি রে কোনোদিনও। আমাকে দিয়েছে, আমার যেটা সবথেকে ফেভারিট। হ্যাঁ তুই তো দিসনি রে আমাকে ডিজিটাল গিফট, কিন্তু এখানে এসে খাওয়ালোই না। আমরাও গিফট দিই পায়েল, ওর বার্থডে সেলিব্রেশন করাতে হবে এইবার আসলে। এই ইয়ার তুই এখানেই করিস। এবার আসলে ও ট্রিট দেবে, আমরা গিফট দেব। সে বার্থডে সেম প্রসেস আমাদের ট্রেন্ড। হ্যাঁ, ও ট্রিট দেবে, আমরা গিফট দেব। পায়েল আমাকে গিফট দিবি। ঘরে হই হুল্লোড় গিফট দেখার পর্ব শেষ করে আমরা চলে এসেছি আমাদের রেস্টুরেন্টে। আর আসার পরে এখানে সবাই মিলে আমরা শুরু হয়ে গেছে আমাদের রিলস, ভিডিওস, ইভেন আমরা ডান্স করছিলাম মিউজিক চালিয়ে। তো খুব মজা করছিলাম, আমাদের গল্প যেন শেষই হচ্ছিল না। আর আমাদের সাথে সাথে আমাদের বাচ্চারাও বসে গিয়েছিলো, ওরাও ওখানে খেলতে শুরু হয়ে গিয়েছিলো, ওরাও খুব এনজয় করছিল। আর আসলে অনেক দিন পর আমাদের একসাথে সবার দেখা হলো, তার মধ্যে পায়েল মিসিং আছে, যেহেতু পায়েল কলকাতায় থাকে। কেক কাটিংয়ের সাথে সাথে আমি উমিদকে ডাকলাম, কারণ বাচ্চারা ওই পাশটায় বসেছিল। আর উমিদকে ডেকে আমি যখনই কেকটা খাওয়ালাম, ও দেখুন কতটা দুষ্টু, ও আমাকে কেকটা খাইয়ে সাথে সাথে আমার মুখের মধ্যে কেকটা মাখিয়ে দিল, আর সেটা পুরো চোখে মুখে লেগে গেছে। এটাও প্রায় করে, সবসময় এই দুষ্টুমিটা ও করতে থাকে। যখন এই সব সেলিব্রেশন চলছে, কেক কাটিং চলছে, তখন আমার খুব ভালো লাগছিল এবং নিজেকে খুব লাকি ফিল হচ্ছিল, কারণ আমার সাথে আমার ছোটোবেলার বন্ধুরা এখনও আমার সাথে ওইভাবেই আছে। আর সত্যি কথা বলতে, একজন ভালো বন্ধু পাওয়াও কিন্তু সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধু সবাই হতে পারে না। তো আমাদের মধ্যে এমন নয় যে আমরা সব সময় এরকম নর্মাল থাকি, আমরাও খুব ঝগড়াঝাটি করি, খুব কখনো অনেক সময় হয়তো কারোর সাথে একটু রেগে গেলাম, কিন্তু বড় মুহূর্তেই আমরা আবার নর্মাল হয়ে যাই এবং আবার ফ্রেন্ডশিপ আমাদের যেরকম সেরকমই হয়ে যায়। তো এই জিনিসটার জন্য আমি খুব লাকি ফিল করি। এবং শুধু তাই নয়, আরও অনেক ফ্রেন্ডস আছে যারা আমাকে খুব ভালোবাসে, এবং সত্যি আমি তার জন্য খুবই নিজেকে লাকি ভাবি। আমার এই বন্ধুরা তো ভীষণ স্পেশাল, কারণ ওরা আমাকে ভীষণ সাপোর্ট করে, সবসময় কাছে থাকে। আর একজনকে আপনারা দেখতে পাচ্ছেন না এখানে, সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড পায়েল। ও কলকাতা থাকে বলে সবসময় অ্যাটেন্ড করতে পারে না, কিন্তু আমার মনের মধ্যে ও সব সময় আছে। আমি ওকে ভীষণ ভালোবাসি, আর ওদের প্রত্যেককে আমি খুব ভালোবাসি। কাটিংয়ের পর আমরা কেক নিয়ে বসে গেছি কেক খেতে। বাচ্চাদের থেকে বেশি আমাদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে, কারণ কেকটা সংহিতার বানানো। আর ট্রাস্ট মি, সংহিতার বানানো কেকের কোনো জবাব নেই, অসাধারণ হয় ওর কেক। সঙ্গীতার কেক বলে কথা সবচেয়ে বেশি আমি মিস করি, কারণ আমি অনেক দূরে, আমি অর্ডার করতে পারি না। তাই বলে তোকে আজকে একটা না, তাই বলে দিব না, আমরা অনেক দিন ধরে মিস করছি। না এটা শেয়ার করা যাবে না সবাই। বাবা, তোদের এই ফিডব্যাক আমার কাছে একদম ভীষণ দামি, কেন কি তোরা হচ্ছে অলওয়েজ আমার স্পেশাল।
তো সেই কারণে মানে আমার ম্যাক্সিমাম আমাকে সাপোর্ট সিস্টেম যদি বলি কেউ, সেটা হচ্ছে এই যে দেখে নেন, এও খুব সাপোর্ট করে দূর থেকে, তবে সম্ভব হয়ে ওঠে না। এই তিনজনের বাড়িতে অকেশন মানে কেক আমার, কেক আমার। এবং দেখবেন হয়তো আপনারা আমার আপলোড করার আগেই ওদের রিভিউটা কেক নিয়ে টেস্ট নিয়ে তো আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি যে আমরা সবাই, কারণ টেস্ট বলাই যাবে না, এত ভালো, সবচেয়ে বেস্ট। আমি অনেক ট্রাই করেছি কেক, তার মধ্যে সঙ্গীতার কেক সত্যি বেস্ট। আর ডিজাইন আপনারা দেখতেই পারবেন, সঙ্গীতা ফটো পোস্ট করবে। মানে আমি একটাই কথা বলবো, আমার বার্থডে ভীষণ স্পেশাল হয়ে গেছে, এত সুন্দর একটা কেক। থ্যাংক ইউ সো মাচ। তোরা ছিলি বলেই আজকে আমি না হলে আর পানি পানি হয়ে যেতাম। কেন? হ্যাঁ, মানে মেন যে অরিজিনাল ফিডব্যাক, খারাপ ভালো যেটা দেয় সেটাই হচ্ছে বন্ধু, আর ওটাই হচ্ছে আমার কাছে তোরা। থ্যাংক ইউ। কেক কাটিং হয়ে গেছে, স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে। এখন যেহেতু লাঞ্চ টাইম, তাই বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দেওয়া হয়েছে। আর যেহেতু আমাদের রেস্টুরেন্টের সবচেয়ে স্পেশাল ডিশ হলো বিরিয়ানি, সেটা সবাই বলে, আর শুধু সবাই নয়, আমরাও তাই মানি যে বিরিয়ানিটা সবচেয়ে স্পেশাল। আর বাচ্চারাও বিরিয়ানিটা কিন্তু খুব ভালোবাসে, সেই জন্য লাঞ্চে ছিল বিরিয়ানি আর চিকেন চাপ। আর এই যে বাচ্চাদেরকে খেতে দিয়ে আমরাও একটুখানি এখানে ভিডিওস বানিয়ে নিচ্ছিলাম, কারণ আবার আমাদেরকেও লাঞ্চ করতে হবে, আর তারপর আমাদেরকেও সবাইকে যেতে হবে বাড়িতে। তার কারণ অনেকেই অনেক দূর থেকে আসে, বুলির বাড়ি অনেকটা দূর, সংহিতাও অনেক দূর থেকে আসছে, মুনও অনেক দূর থেকে আসছে, চৈতালি যদিও পাশেই। তো সেই জন্য আমরা সবাই লাঞ্চ করে নিচ্ছিলাম। আজকে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, কারণ বুলি এত দূর থেকে এসছে একমাত্র আমার বার্থডের জন্য। সংহিতা আর চৈতালির রিসেন্ট অপারেশন হয়েছে, কিন্তু তারপরেও সব বাধা পেরিয়ে ওরা দুজনেই এসছে শুধুমাত্র আমার বার্থডেটাকে স্পেশাল করার জন্য। বার্থডে সেলিব্রেশন হয়ে গেল, ভীষণ এনজয় করলাম আমরা এতক্ষণ। এখন বাড়ি যাওয়ার পালা। যে একদম ইচ্ছে করছে না যে ওরা যাক, কিন্তু যেতেই হবে। এত দূর থেকে সংহিতা এসছে, শরীর ভালো না, আর হচ্ছে চৈতালিরও শরীর ভালো না, তবুও এসছে সংহিতা এত দূর থেকে, তার জন্য আমার সত্যি খুব ভালো লাগছে। আর সবার প্রথমে সংহিতাই যাচ্ছে, ওর টোটো চলে এসছে, তো একবার সংহিতাকে দেখিয়ে দিই। এখন সবার যাওয়ার পালা, সবাই যে যার মতো এখন বাড়ি যাচ্ছে। খুবই খারাপ লাগছে, ইচ্ছে করছে না কেউ যাক, কিন্তু ইচ্ছে করছে না ওরা যাক, কিন্তু যেতে হবে, কারণ সবারই বাড়িতে যেতে হবে, সবারই বাচ্চারা স্কুল থেকে কেউ আসবে, কারণ ওদের বাড়িটাও অনেকটা দূরে, যে কোলাকুলি চলছে এখনো। ভীষণ ভালো কাটলো আজকে আমাদের দিনটা, আমি ভীষণ স্পেশাল ফিল করলাম যে এত সুন্দর সেলিব্রেশন হলো আমার ছোটবেলার ফ্রেন্ডদের সাথে। আগামীকাল আবার আছে সেলিব্রেশন, তো আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে আজকের ব্লগ। জিজু দেখো সবাই চলে গেছে, যাওয়ার সময় মনে করছে আমি খুব মিস করলাম, খুব মিস করলাম, খুব মিস করলাম। আমি না আমি করছি, আমি দেখতে পেলাম না আজকে। চলো বাই জিজু, বাই জিজু, হ্যাঁ নেক্সট টাইম আবার, হ্যাঁ দেখা হবে। এবার সত্যি সত্যি ওরা যাচ্ছে, আর আমারও মনটা খুব খারাপ হয়ে গেছিলো যখন ওরা যাচ্ছিল, কারণ এতক্ষণ ওদের সাথে খুব ভালো একটা সময় কাটালাম। যাই হোক, যেতে তো ওদেরকেও হবে, আর আজকে আমাকেও যেতে হবে। আজকের ভিডিওটি আমি সেই জন্য এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমার ব্লগ আমাকে অবশ্যই জানাবেন। আমার বার্থডে ব্লগ কিন্তু এখনও শেষ হয়নি, সেই জন্য আবার আসবো নেক্সট ভিডিওতে সেকেন্ড পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, বাই বাই।